বেশ কিছুক্ষণ ধরেই আমাদের সাথে কথা হচ্ছিল এলাকাবাসীর পুলিশের সাথে। তো এর মধ্যে শুনতে পেলাম যে বাচ্চাটা কয়েকজন আমাকে বললো যে বাচ্চা হসপিটালে খুব খারাপ অবস্থা, মারা গেছে অথবা এই টাইপের। আমি সাথে সাথে হসপিটালের ডাইরেক্টরকে ফোন করলাম যে মানে তসলিম সাহেব আপনি কোথায় আছেন? তখন বলছি আমি তো বাসায় চলে গেছি। আমি যে তুমি এখনই আসো, মানে এসে আমিও আসতেছি, আমি একসাথে আমরা দেখব। তো এর মধ্যে উনি সাথে সাথে বাসা থেকে বের হয়ে এখানে আসলো এবং আমিও আমার যে কর্পোরেশন অফিস থেকে আসলাম। আসার পরে আমরা ওই যে ওয়ান স্টপ সার্ভিস ক্রাইসিস সেন্টার যেখানে বাচ্চাটা ভর্তি আছে সেখানে দেখতে গেলাম। বাচ্চাটার সাথে বাচ্চার মাও আছে। তা আমরা সেখানে ডক্টররা আছে, ডক্টরের সাথে কথা বলেছি এবং সেখানে তার মায়ের সাথে কথা হয়েছে। বাচ্চাটা এখন সুস্থ আছে, যেটা অনেকেই বলছিল যে মারা গেছে অথবা এটা। তো বাচ্চার মোটামুটি ভালো চিকিৎসা চলছে, এখানে ডাক্তাররা আছে, দে আর টেকিং কেয়ার। স্পেশালি আমরা আরও ভালো মতো তাদেরকে যাদের টেক কেয়ার করা হয় সেজন্য আমরাও বলেছি। তো সেটা একটা দিক। তবে এটা একটা পাশবিকতা। আমরা আসলে যে সমাজে এখন একটা যে পাশবিক সমাজ তৈরি হয়ে গেছে, একটা অনৈতিক সমাজ, গত 17 বছরের এই যে একটা অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এই সমাজটা গড়ে ওঠার কারণে এটা পাশবিক সমাজ, একটা অনৈতিক সমাজ তৈরি হয়েছে, যেটা আমাদের সবাইকে মিলে এটাকে শুদ্ধিকরণ করতে হবে। কারণ আজকে এই যে ছোট বাচ্চা যার বয়স হচ্ছে 3 বছর 6 মাস, 3.5 বছর, মেয়েটার নাম ফারিয়া এবং মার নাম হচ্ছে রুনা আক্তার। রুনা আক্তারের সাথে আমি কথা বলেছি। তো রুনা আক্তার যেটা বলেছে সেটি হচ্ছে দুপুরে সম্ভবত সে বাইরে গিয়েছে গার্মেন্টসে চাকরি করে, এবং গার্মেন্টসে চাকরি করে যখন সে বের হচ্ছিল তার মানে রুনা আক্তারের মার কাছে, মেয়েটার সম্ভবত নানির কাছে তাকে রেখে গিয়েছিল। পরে এই পাষণ্ড এই কাজটা করতে গিয়ে সেখানে আরেকটা তাদের আত্মীয় একটা বাচ্চা, আরেকটা শিশু বাচ্চা ছিল, সে দেখে ফেলেছে এবং সে যখন চিৎকার করে দিয়ে উঠছে সবাই আসার পরে সে সেখান থেকে আলটিমেটলি এই কর্মকাণ্ডে সেই পরবর্তী ধরা পড়েছে। এবং এইটাই আমরা বলছি যে এইসব পাষণ্ডদের বিচার অবশ্যই হবে, অবশ্যই হওয়া উচিত। এবং আমরা মনে করি যে পাশবিক সমাজ গত 17 বছর ধরে এটা অনৈতিক রাষ্ট্র যে তৈরি হয়েছে, স্বৈরাচারী এই যে শেখ হাসিনা যে নৈতিক অবক্ষয়ের মধ্যে দিয়ে, এটা আস্তে আস্তে এই সমাজটাকে আমাদেরকে ঠিক করতে হবে। এখানে গত 17 বছর একটি কিশোর গ্যাংও তৈরি হয়ে গেছে, যে কিশোর গ্যাং আমরা দেখতে পাচ্ছি এখনও তারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন ধরনের সমস্যা এই সমাজে করছে। এবং গতকালও আমরা ঢাকা শহরে দেখেছি রামিসা এই ধরনের একজন পাষণ্ড তাকে কীভাবে তার গলাটাকে সেখানে দ্বিখণ্ডিত করেছে, তাকে দর্শন করেছে। কাজে এখানে আমি ডক্টর তসলিম ব্রিগেডিয়ার, সে হসপিটালের ডাইরেক্টর, আমরা চিকিৎসার ব্যাপারে ভার নিয়েছি। যা লাগে বাচ্চার সেটা আমি বলেছি ইনশাল্লাহ আই উইল টেক কেয়ার অ্যাবাউট দ্যাট। এবং বাচ্চার যত ইনভেস্টিগেশন, সব ইনভেস্টিগেশন যাতে থরলি হয় এবং ইথিক্যালি অ্যাকুরেটলি হয়, যাতে করে ইনভেস্টিগেশনের মাধ্যমে বাচ্চার পরবর্তী কার্যক্রমে যাতে সেটা মেডিকেলে গেলে যাতে কোনো সমস্যা না হয়, সব ইনভেস্টিগেশন যাতে করা হয়, ডিএনএ অ্যানালাইসিস থেকে শুরু করে সব কিছু করা হবে। তো বাচ্চা আমি দেখেছি, বাচ্চা সুস্থ আছে এখন। বাচ্চা নর্মালি যেগুলো খাবার অথবা করার তারা নিচ্ছে। বাচ্চার মাকেও আমি জিজ্ঞেস করেছি যে বাচ্চা এখন সুস্থ আছে।